আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন, কোন ব্যক্তি যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় তাহলে কি তার ওই রাকাতটা গণ্য করা হবে? যদি গণ্য করা হয় তাহলে ওই হাদিসের ব্যাখ্যায় আমরা কি বলবো? যে হাদিসে বলা হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, এই ব্যক্তি তো সূরা ফাতিহা পড়তে পারলো না, তাহলে কেমন করে তার এই রাকাতটা শুদ্ধ হবে? সূরা ফাতিহা ছাড়া সালাত শুদ্ধ হবে না, এটি হচ্ছে সহি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল তার নামাজ হলো না। যারা মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না বলে মত পোষণ করেন, তারা এই হাদিসের ব্যাখ্যায় বলে থাকেন যে হাদিসটি ইমাম এবং একা একই নামাজ পড়নেওয়ালার ক্ষেত্রে প্রযোজ্য, মুক্তাদির জন্য নয়। কারণ ইমামের কেরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট। তাদেরকে বলবো যে সুনানে পড়ায় সকল গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। তা হচ্ছে এই, একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ছিলেন, রাত্রি সহকারে কেরাত পড়লেন। পিছনে যারা মুক্তাদি ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেটিও তারা পড়লেন। নামাজ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আতাকরাউনা খালফা ইমামিকুম, তোমাদের ইমামের পিছনে তোমরা কিছু পড়ো নাকি? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। কি পড়ো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সূরা ফাতিহা পড়েছেন, আমরা সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহার পর আরেকটি সূরা পড়েছেন, সেটিও আমরা পড়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটি করো না, শুধু সূরা ফাতিহা পড়বা, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে ফজরের সালাত, যে সালাতে জেহরি কেরাত করা হয় উঁচু আওয়াজে, সেই সালাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে আদেশ করেন, যেই রাকাতগুলোতে আওয়াজ চুপে চুপে পড়া হয় সেইগুলোতে তো আরো পড়া উচিত। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষের এবং ইশার শেষের 2 রাকাত। এই জেহরি সালাতে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, দলিল হিসাবে তারা যে আরেকটি দলিল পেশ করেন সূরা আরাফের 204 নং আয়াত, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। তাদেরকে বলবো যে এই আয়াতটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দ্বিতীয় কোশ্চেন, এই আয়াতের মর্মার্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জানতেন তত কি তার থেকে কেউ জানতো? উত্তর, নিশ্চয় না। তাহলে যেই নবীর প্রতি আয়াত নাযিল হলো তিনি বললেন যে সূরা ফাতিহা শুধু পড়বা, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আজকে আমরা অনেকেই কিয়াস করে অনেক কথা বলে থাকি, এটি ঠিক না। জুমার দিনে কথা বলা নিষেধ, খুতবা অবস্থায় নামাজ পড়া ঠিক না, কিন্তু কোন ব্যক্তি যদি খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করে তাহলে দুখুলুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ তাকে পড়তে হবে। এই ক্ষেত্রে বলা হয় যে দুখুলুল মসজিদ এটা সুন্নাত আর খুতবা শোনা ওয়াজিব, তাই সুন্নতকে ওয়াজিবের উপর অগ্রাধিকার দেওয়া ঠিক না। এই মনে করে তারা খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়তে নিষেধ করে। কিন্তু প্রশ্ন, যেই নবী খুতবা চলাকালীন অবস্থায় কথা বলতে নিষেধ করেছেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে বলেছেন, ওই নবী বলেছেন
যে একবার তিনি খুতবা দিচ্ছিলেন, একদা গাফসান গোত্রের এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কুম ফাসালি রাকাতাইন, হে অমুক ওঠো এবং 2 রাকাত সালাত পড়ো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি আমরা জানি। যাই হোক, সার কথা হচ্ছে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, এটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য অভিমত। কিন্তু রুকু যদি পায় তাহলে এই রাকাতটা গণ্য করা হবে নাকি, এই ব্যাপারে আলেমদের মধ্যে কিছুটা মতবিরোধ এসেছে। কতিপয় উলামায়ে কেরাম বলেছেন যে না, এই রাকাতটি গণ্য করা হবে না। তারা এই মতের সপক্ষে দলিল দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আরেকটি হচ্ছে বিশিষ্ট সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে রাকাতে সূরা ফাতিহা পড়তে পারতেন না ওই রাকাতটা তিনি পুনরায় পড়ে নিতেন। তাহলে সন্দেহ দূর করার জন্য সূরা ফাতিহা যদি কোনো রাকাতে কেউ পড়তে না পারে ওই রাকাতটা পুনরায় পড়ে নেওয়াটাই উত্তম। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ বেশ কিছু উলামায়ে কেরাম তারা বলেছেন যে এই ব্যক্তি যদি রুকুতে ইমামকে পায় এবং ইমাম সাহেবের মাথা উঠানোর আগে ধীরস্থির ভাবে যদি একবার সুবহানাল্লাহিল আযীম পড়তে পারে তাহলে তার রাকাতটা হয়ে যাবে। এইটি তার জন্য ব্যতিক্রম, কারণ এই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সূরা ফাতিহা পড়েনি তা নয়, সময় নাই বিধায় পড়তে পারলো না। কিন্তু যে ব্যক্তি সময় আছে ইচ্ছাকৃত ভাবে সূরা ফাতিহা পড়তে পারলো না, তার জন্য ওই রাকাতটি গণ্য করা হবে না। প্রত্যেক জিনিসেরই ব্যতিক্রম আছে। আমরা জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরা পশুর গোশত খেতে নিষেধ করেছেন, শুয়োরের গোশত খেতে নিষেধ করেছেন এবং প্রবাহিত রক্ত খেতেও নিষেধ করেছেন। কিন্তু এইগুলো ব্যক্তি বিশেষের জন্য আবার হালাল। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, তোমাদের উপরে মরা পশুর গোশত, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হারাম। তবে ওই ব্যক্তির জন্য এইগুলো হালাল। ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি, যদি কোনো ব্যক্তি অপারগ হয়, এমন এক জায়গায় অবস্থান করছে যে ক্ষুধার তাড়নায় ছটফট করছে, এখন কিছু না খেলে সে মৃত্যুর করে ঢলে পড়বে, চোখের সম্মুখে দেখলো যে একটা ছাগল অথবা গরু পড়লো, মারা গেল, এই ব্যক্তির জন্য এই মরা পশুর গোশত ছিলে আগুনে জ্বালিয়ে বা যেভাবেই হোক মানে বাঁচার তাগিদে এই ব্যক্তির জন্য মরা পশুর গোশত খাওয়া হালাল। কিন্তু ওর সাথে আরেক ব্যক্তি আছে যার পেট ভর্তি, ক্ষুধার তাড়না নেই, ওই ব্যক্তির জন্য হালাল নয়, এই ব্যক্তির জন্য হালাল। যদি রমজান মাসে দিনের বেলায় স্বামী স্ত্রীর সাথে স্ত্রীকে যদি সহবাস করতে বাধ্য করে আর স্ত্রীর যদি সম্মতি থাকে, স্বামী স্ত্রীর সম্মতি ক্রমে যদি তারা দিনের বেলা সহবাস করে, তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপরেই কাফারা লাজিম আসবে। অর্থাৎ একটা গোলাম আজাদ করতে হবে অথবা লাগাতার 2 মাস তাকে রোজা রাখতে হবে। যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে তাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এটিও যদি সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। কিন্তু স্বামী স্ত্রীকে সহবাস করতে বাধ্য করছে কিন্তু স্ত্রীর সম্মতি নেই, জবরদস্তি করে যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে, সেই ক্ষেত্রে স্ত্রীর উপর কাফারা আসবে না, শুধু কাফারা বর্তাবে স্বামীর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি নামাজ পড়তেছিলেন, আবু বকর নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। এমত অবস্থায় আবু বকর নামক সাহাবী মসজিদে প্রবেশ করে দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন এবং কাতারে যুক্ত হওয়ার পূর্বেই একাএকি তাকবীর তাহরিমা দিয়ে সুবহানাল্লাহিল আযীম পড়তে পড়তে ওই রুকু অবস্থায় হেঁটে যেয়ে কাতারে যুক্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে শিরাবাগের নিকটে খতমে নবুয়ত, তিনি যে শেষ নবী, এমন একটি মানে মুজিজা ছিল, এর দ্বারা পিছনে নামাজ পড়া অবস্থায় কি হচ্ছে তিনি উপলব্ধি করতে পারতেন, দেখতে পারতেন এবং শুনতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন
জাদাকাল্লাহু হিফসাক ওয়ালা তাউদ। হো আবু বকর, তুমি আজকে যা করেছো ইন ফিউচারে খবরদার এমনটি তুমি করো না। এবং জামাতে নামাজ পড়ার যে তোমার আগ্রহ, আল্লাহ তোমার এই আগ্রহ ভাব আরো বাড়িয়ে দিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই রাকাতটা বললেন না যে তোমার এই রাকাত হয় নাই, তুমি দৌড়াও দ্বিতীয়বার এই রাকাত পড়ো, তা বললেন না। বললেন আল্লাহ তোমার জামাতে নামাজ পড়া আগ্রহ ভাব বাড়িয়ে দিক, তবে এমনটি ইন ফিউচারে আর করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এসে ইমামকে যে অবস্থায় পাবা ওই অবস্থায় ইমামের সাথে যুক্ত হয়ে যাবা, কাতারের সাথে মিলে যেই কয় রাকাত তোমার ফোট হয়ে যাবে ওই কয় রাকাত তুমি পূর্ণ করবা, এবং যে কয় রাকাত ইমাম সাহেবের সঙ্গে পাবা ওই কয় রাকাত পড়বা। হাদিসটি বুখারী শরীফে এসেছে। এই হাদিসের আলোকে বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ার সুযোগ না থাকে অথচ তার ইচ্ছা আছে, তাহলে যদি ইমাম সাহেবকে মাথা উঠানোর আগে কমপক্ষে সুবহানাল্লাহ আযীম যদি একবার পড়তে পারে তাহলে তারও রাকাতটা হয়ে যাবে। এটি হচ্ছে বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন। তবে যদি কেউ সন্দেহ দূর করার জন্য নামাজটা যদি দোহরায় নেয় তাও চলবে। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক।